আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এবেগ অফ জব চ্যানেলে আপনার স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রিধারী ভাই ও বোনেরা আছেন তারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এরকম আরও অনেক কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো যারা এখন নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই বেগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এবং আপনাদের যারা একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 6 জুলাই 2022। তো এখানে আমরা পদের নাম, পদের সংখ্যা, কী কী যোগ্যতা লাগছে, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং কবে এটির শেষ তারিখ আবেদনের এবং কবে শুরু এবং কত টাকা ফি লাগছে, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি। প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনী সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিচালক সহ অন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আমরা প্রথমে এখানে যে আবেদনের ডেটটি সেটি আমরা এখানে দেখে নিব। তো আবেদন শুরু হচ্ছে 14 জুলাই 2022 এবং শেষ হচ্ছে 4 আগস্ট 2022। তো এই সময়ের মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে। তো আমরা দেখি এখানে কী কী পদ দেওয়া আছে এবং কী কী যোগ্যতা লাগছে এবং কী কী কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। তো প্রথমে আমরা দেখব যে কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আমরা সেটা প্রথমে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 1 থেকে আপনাদের 11 পর্যন্ত যে পদ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 1 নম্বর যে দেওয়া আছে নিরাপত্তা উপপরিদর্শক এবং 11 নম্বরে দেওয়া আছে ফটো ল্যাব সহকারী। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ এই জেলার প্রার্থীগণ কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। এরপরে আমরা দেখব যে 12 থেকে আপনাদের 16 পর্যন্ত, 12তে কাউন্টার ক্লার্ক এবং ফটোকপি অপারেটর, এই যে 12 থেকে 16 পর্যন্ত এই পদগুলোতে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, চট্টগ্রাম, পঞ্চগড়, খুলনা, যশোর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন 17 থেকে 25 পর্যন্ত যে পদ আছে, যেরকম দেওয়া আছে অটো টেস্পু এবং এরপর দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী। এই পদগুলোতে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা,
ঝালকাঠি, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। তো আমরা এখানে এখন দেখব যে কী কী পদ দেওয়া আছে এবং কী কী যোগ্যতা লাগছে এবং পদের সংখ্যা দেখব। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা শেষ থেকে দেখব। প্রথমে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিচ্ছন্নতা কর্মী 4টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে চলবে এবং মোট পদের 80% পদ জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকিবে। তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা যাইবে। এরপর দেখতে পাচ্ছেন মালিক গার্ডেনার, এখানে 5টি পদ সংখ্যা এবং এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে চলবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী 3টি পদ সংখ্যা, এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে। এরপর দেখবেন লস্কর 1টি পদ সংখ্যা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটাও দেখতে পাচ্ছেন ম্যাথস ওয়েটার 2টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সহকারী বাবুর্চি 2টি পদ সংখ্যা, এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বাবুর্চি 4টি পদ সংখ্যা, এখানে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 33টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অটো টেম্পু ভেহিক্যাল মেকানিক 1টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল বিষয়ে 6 মাস মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ফটোকপি অপারেটর 3টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ফটোকপি মেশিন চালানোয় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বুক বাইন্ডার 1টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন নিরাপত্তা তত্ত্বাবধায়ক 14টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবার দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর 3টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে। এরপর দেখতে পাচ্ছেন কাউন্টার ক্লার্ক 4টি পদ সংখ্যা, এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ফটো ল্যাব সহকারী 1টি পদ সংখ্যা, এখানে লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন লাইব্রেরি সহকারী 1টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 36টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন নকশকার, এখানে আপনাদের 2টি পদ সংখ্যা এবং এখানে
যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে 2 বছর মেয়াদি ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে। এবার দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার 18টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। এরপরে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে থাকতে হবে, ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান সহকারী 1টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার 1টি পদ সংখ্যা, এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী 60টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে ইমেল, ফ্যাক্স মেশিন সহ ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন নক্সকার 4টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2 বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপর সহকারী অধীক্ষক 1টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 1 নম্বর যে পদটা দেওয়া আছে নিরাপত্তা উপপরিদর্শক পদ সংখ্যা 1টি এবং এখানে যোগ্যতা রাখছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো এরপরে আমরা দেখব যে এখানে বয়সের ব্যাপারটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রার্থীর বয়স 4 আগস্ট 2022 তারিখে 18 হতে 30 হতে হবে। তার মানে সাধারণ যারা কোটা আছে তাদেরও কিন্তু 18 হতে 30 হতে হবে এবং যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন তাদের জন্য 18 হতে 32। এরপরে এখানে যে আপনারা আবেদন করবেন যে লিঙ্কটি এখানে দেওয়া আছে, আপনারা কিন্তু এখানে গেলে অবশ্যই আবেদন ফর্মটি পেয়ে যাবেন। তো আবেদন সংক্রান্ত বিস্তারিত অবশ্যই আমার যে পেজটি আছে ফেসবুক পেজ এবেগ অফ জব, আপনারা অবশ্যই ফেসবুকে গিয়ে সার্চ দিলেই পাবেন। তো সেখানে আপনারা কীভাবে আবেদন করতে হয় তো সেটি অবশ্যই আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। তো এখানে আমরা দেখব যে এখানে পরীক্ষার ফি কত সেটা আমরা একটু আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন 1 হতে 16 নম্বর পদের জন্য পরীক্ষার ফি হচ্ছে 100 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, এই নিয়ে মোট 112 টাকা এবং 17 হইতে 25 নম্বর পর্যন্ত 50 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, এই নিয়ে মোট 56 টাকা। আপনাদেরকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাদেরকে এটি পেড করতে হবে টাকাটি এবং এটি আপনারা আগে আবেদন করার পরে আপনাদের যে ইউজার আইডি দেওয়া হবে সেটি দেওয়ার পরে আপনারা অবশ্যই ইউজার আইডি দিয়ে 16,222 নম্বরে টাকাটি পেড করবেন। এরপরে আমরা দেখব যে এখানে মৌখিক পরীক্ষার ব্যাপারে যে বলা আছে এটি আমরা একটু দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা দেওয়া আছে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের 1 সেট ফটোকপি এবং 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে। তার মানে আপনি দেখতে পাচ্ছেন পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের, তার মানে আপনার সকল যে ডকুমেন্টগুলো আছে আপনার সনদপত্রের সেগুলো অবশ্যই আপনাদের ফটোকপি করে সেটার আপনারা প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তার কাছ থেকে আপনারা সত্যায়িত করবেন এবং 3 কপি ছবি অবশ্যই সত্যায়িত করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, পৌর
চেয়ারম্যান, মেয়র, সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে বা নিতে হবে। এইগুলো অবশ্য আপনারা ইউনিয়ন পরিষদ এবং আপনাদের পৌরসভা থেকে কালেক্ট করতে হবে। এরপরে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত সনদপত্র নিতে হবে। এরপরে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যার পুত্র, কন্যা হলে সে মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্বীকৃত প্রার্থীর পিতামাতার নাম এবং বীর মুক্তিযোদ্ধার, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যার নাম উল্লেখ সহ বীর মুক্তিযোদ্ধার সঙ্গে তার সম্পর্কে সুস্পষ্ট প্রত্যয়নপত্র নিতে হবে। এরপরে আবেদনকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সমুদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র নিতে হবে। এরপরে আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক স্বীকৃত প্রতিবন্ধী সনদপত্র নিতে হবে। এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশনকৃত এতিমখানা শিশু সনদ কর্তৃক প্রদত্ত সনদপত্র নিতে হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ মর্মে জেলা আনসার অ্যাডজুস্টমেন্ট কর্তৃক প্রদত্ত সনদ নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বৈধ জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদত্ত করতে হবে এবং এক কপি প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। তো এখন যারা আপনারা নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এ বেগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। অবশ্যই আপনারা ইনশাল্লাহ এখান থেকে নতুন নতুন যে চাকরির আপডেট নিউজগুলো হয় অবশ্যই এখানে আমার এই যে চ্যানেলটি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনাদের কাছে আরেকটি ছোটো রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।